সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন সকাল 7:15 বাজে, আমি ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে এসে ব্যালকনিতে একটু দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। একদম স্নিগ্ধ পরিবেশ, আর সবাই সবার বাড়ির কাজ করছে, ওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এখন আমি ড্রয়িংয়ের জানলা খুলবো, তারপর রান্নাঘরে গিয়ে একটু গরম জল করে খাবো, তারপর আমার কাজ শুরু হবে। নিচে গিয়ে গেটে তালা খুলবো, আর আজকে ছাদে গিয়ে লঙ্কা গাছে থেকে লঙ্কা তুলতে হবে। গাছটা নিজে থেকে হয়েছে, কিন্তু বেশ সুন্দর লঙ্কা হচ্ছে। 3বার লঙ্কা তোলা হয়ে গেছে, এই নিয়ে 4বার তুলবো। অনেক কটাই লঙ্কা হয়েছে দেখলাম কালকে, কিন্তু কালকে আর মনে ছিল না, পরে লাল লাল হয়ে যাচ্ছে লঙ্কাগুলো, তাই ভাবলাম যে না, আজকে তুলে নিই। যে তরকারিতে দিচ্ছি লঙ্কা বেশ সুন্দর গন্ধ হচ্ছে, আর ভালো লাগে খেতে। এদিকে আমার জানলা খোলা হয়ে গেল, আর এখন যাবো আমি রান্না করে, তারপর নিচের ঘরে গিয়ে গেটে তালা খুলবো। ঘর বাড়ি খুবই নোংরা হয়ে আছে, ভালোও লাগে না। আজকে লোক আসার কথা আছে, অ্যাসিড ওয়াশ করবে। বলে গেল কালকে 2জন আসবে, দেখি কজন আসে। আর এত নোংরা না, আর নেওয়া যাচ্ছে না। আর এদিকে আমাদের বাথরুমগুলো হয়ে গেছে, আর বাথরুমগুলো সবার শেষেই কমপ্লিট করলো। শব্দ আজকের থেকে বন্ধ, কারণ আজকে আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। শুধু অ্যাসিড ওয়াশ করলে আর পুটি করলেই হয়ে যায়। তা পুটিটা একটু দেরিতেই করব, আগে বাড়িটা পরিষ্কার হোক, তারপর কিছুদিন একটু শান্তি মতো থাকি, তারপর করব। এত আওয়াজ, 2 মাস ধরে আওয়াজ সহ্য করলাম। এখন আর কোনো কিছু হবে না বাড়িতে, কিছুদিন পর আবার শুরু করব। আর এখন যাবো আমি উপরের ঘরে, মানে সিঁড়িতে এখনও উঠিনি, এই লোহার সিঁড়ি দিয়ে এখন উঠবো। একটু ভয় ভয় লাগে, ধরে নিয়ে উঠতে হবে। একটু ছোট করে করা হয়েছে, আর একটু খাড়া হয়েছে সিঁড়িটা। এই ঘরেতে তেমন কোনো কাজ নেই, তাই এত বড় সিঁড়ি থাকলে জায়গাটা নষ্ট হতো। এই জন্য সিঁড়িটা ভেঙে নিয়ে এভাবে সিঁড়ি করলাম। দেখো ঘরটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এই টাইলস লাগানোর পর এই প্রথম উঠে দেখলাম। আর এদিকে মধুমালতী গাছটা একদম শুকিয়ে গেছে, সেভাবে আমি যত্ন করতে পারিনি, আর সিমেন্টে ধুলা পেয়ে গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর বাড়ির সামনে এখনও অনেক জিনিস আছে, তার জন্য আমি এই দিক থেকে এসে জল দিয়ে, দেখো গাছটা শুকিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এখানে উঠতে পারিনি বলে আমি সেভাবে মানে বেঁধে দিতে পারিনি। তো দেখছি যে গাছটা কেমন মরা মরা হয়ে গেছে। যাই হোক, কাল পরশু হয়তো পরিষ্কার হয়ে যাবে বাড়ির সামনেটা, তারপর সুন্দর করে জল দিতে পারবো। আর পটাশও দিতে হবে। এবার করি আসেনি গাছটায়, কেন বুঝলাম না। বছরে অনেকবার ফুল হয় এই গাছে, এবার আর হলো না। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে আবার নামলাম, বেশ ভালো লাগছে। দেখো কি নোংরা বাড়িতে, পাড়া দিলে না গাটা কেমন শিরশির করে, কচকচ শব্দ হয় পায়ের তলায়। এখন গেটে তালা খুলবো। আর বারান্দাটা বেশ ভালো লাগছে দেখতে, ধুয়ে দিলে আরও বেশি সুন্দর লাগবে, সামনে গ্যানার দেওয়াতে আরও সুন্দর লাগছে। সিঁড়িটা অনেকটা উঁচু হয়ে গেছে, নামার সময় একটু প্রবলেম হচ্ছে। আগে একরকম ছিল, এখন একটু অন্যরকম হয়ে গেছে, মানে একটু উঁচু করেই করছে, ওদের তো মিলাতে হয়। তা একটু চওড়া হয়েছে সিঁড়িটা। আর এটা টুসু পুতুলের স্কুটি, কলকাতায় নিয়ে যাবে টুসু পুতুল কদিন পরেই, মানে পাঠিয়ে দেওয়া হবে। প্যাকার্স মোবাইলসের সাথে কথা বলা হয়েছে, কাগজপত্র ঠিকঠাক করে, মানে সবই ঠিক আছে, কিন্তু ওই ইন্স্যুরেন্স করতে হবে, এই সবগুলো বাকি আছে। অনেক দিন থেকে টুসু পুতুল চালায় না, প্রায় 2 বছর হয়ে গেল। ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে, কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট হলে স্কুটিটাকে পাঠিয়ে দেওয়া হবে। আর দেখো এই দরজাটা লাগাই, এটাকেও প্রাইমার করতে হবে, আর সিঁড়িটাকেও প্রাইমার করতে হবে। পিছনে গ্রিল আছে, ওটা দেখাবো তোমাদেরকে, বেশ ভালো লাগছে দেখতে, ওটাকেও প্রাইমার করতে হবে। এই কাজগুলো এখন বাকি আছে, কিছুদিন পরে করব। আগে বাড়িটা পরিষ্কার হোক, তারপর। কালকে একজন আসছিল, অ্যাসিড দেয়, একটা ঘরে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে, সেই ঘরে ববি ওয়ানিদের বাইক আছে। এই যে এই ঘরটা শুধু একটা ঘরই পরিষ্কার করছে, আর করেনি। তা আজকে নাকি 2জন আসবে, এটুকুই শুনছি, দেখি। আর এই ঘরে এখনও প্রচুর জিনিস আছে, এগুলো সব বের করতে হবে, তারপর অ্যাসিড ওয়াশ করতে হবে। মানে একটা ঘর পরিষ্কার করার পর ওই ঘরে সব জিনিসপত্র রাখবো, তারপর। আর সেই জিনিসটা এইভাবে করা হয়েছে, হাফ ওয়াল করে তারপর একটা গ্রিল দেওয়া হয়েছে, এরপর স্লাইডার জানলা হবে। আর এখান দিয়ে আগে সেভাবে আলো আসতো না, এখন আসবে। আর এখানটা বেশ ভালো লাগছে দেখতে, এই জায়গাটা মোটামুটি একটা স্টোর রুমের মতো করা যাবে, অনেক কিছু রাখা যাবে। এখানে আগে জলের মেশিন ছিল, মেশিনটা বাইরে সেট করা হয়েছে, ওখানে 2টো মেশিন আছে। আর চলে আসলাম 3 তলাতে, যে ডোর সিল লাগানো হয়েছে কালকে, তাই আবার নোংরা হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা বেশ পরিষ্কারই ছিল, কালকে যে কাজ করলো আবার নোংরা করে রাখছে। আর এরা কাজ করার পর না কোনো জিনিস সরায় না, যেখানে জিনিস সেখানেই থাকে, এভাবে ওরা চলে যায়। যাই হোক, আমার এই জায়গাটা বেশ ভালো লাগছে, এখানেও স্লাইডার জানলা হবে। তা একটু দেরি করে সব কিছু করবো। আর ঠাকুর ঘরে এখনও অনেক জিনিস আছে, এগুলোকে সব ওই ঘরে রাখতে হবে। ঠাকুর ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, জিনিসগুলো দিয়ে ঘরটা ভরে আছে।
যাক, এখন আমি আবার দরজাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আর ঠাকুর ঘরে তালা দিতে হচ্ছে না, যেহেতু এখানে দরজা হয়ে গেছে। এই দরজাটা তো নিচে ছিল, যেখানে পাঁচির তুলে দিই ওই দরজাটা আবার এখানে লাগিয়ে দিই। কোনো কিছু নষ্ট হয়নি, সব কিছুই আবার কাজে লাগছে। এই যে এই দরজাটা আবার রং করতে হবে, পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়ে আছে সব কিছু। নিচে একটু ওয়েল্ডিং করতে হবে, একটু জলে নষ্ট হয়ে গেছে নিচটা। আর এখন আমি একটু লঙ্কা তুলবো, লঙ্কা নিয়ে আজকে যে তরকারি করব ওটাতেই দেবো লঙ্কা, খুব সুন্দর গন্ধ হয়। এই যে এখানে জবা ফুলের গাছও আছে, আবার লঙ্কা গাছও আছে, আর লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে। এই দেখো, আর দেখো হাতির কী অবস্থা হয়েছে, পাবদা মাছ ভাজতে গিয়ে এই অবস্থা হয়েছে। আমাদের বাড়িতে প্রায় 2 দিন পর পরই পাবদা মাছ হয়, আর একটু অসাবধান হওয়াতে তেল ছিটে ভাতটা ভালোই পুড়ছে। অনেক লঙ্কা হয়েছে, আর এখন সেভাবে তো গাছ নেই। সব মিলিয়ে 12টা টব, তার মধ্যে দুটো জবা ফুলের গাছ আর দুটো নয়নতারা গাছ আছে, দুটো নাকচম্পা গাছ আছে। ওই ডালগুলো কেটে দিই, বর্ষাকালে আবার বড় হবে, তারপর ফুল হবে। এখন একেবারেই ফুল নেই, 2-1টা করে জবা ফুল হচ্ছে, আর নয়নতারা ফুল দিয়ে পুজো দিচ্ছে বনি, মাঝে মাঝে কিনে নিয়ে আসে। দেখো একাটা লঙ্কা হলো। এখন গাছে জল দেব, আর সূর্যটাকে দেখে বোঝা যাচ্ছে আজকে রোদটা বেশ কড়াই হবে, বেশ গরমও লাগছে, আর হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছে। দেখো কী অবস্থা এই জায়গাটার। তো যাই হোক, এখন আমি ঘরে যাচ্ছি, এখন গিয়ে রুটি করব। আর গাছপালা একদম সাদা হয়ে আছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। এরপর পুটি হবে, আরও সাদা হয়ে যাবে, তাই একটু স্নান করাতে হবে। পুটি হতে দেরি আছে, ভাবছি যে না, এখন ওয়েদারটা ভালো আছে, গাছটাকে ভালো মতো স্নান করিয়ে দিয়ে আবার একটু শুকিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু মাটিতে লাগানো। আর টবটা বেশ ভারী, এটা মাটির টব না, এটা চীনা মাটির টব, তাই জন্য আমি নিতে পারবো না, কেউ নিয়ে যাবে ছাদে, তারপর ওটাকে ভালো মতো স্নান করাবো। তো এখন আমি করছি যে রুটি, আমি এখন প্রত্যেক দিনের আটা প্রত্যেকদিন মেখে নিয়ে এখন আর ফ্রিজে রাখি না, এখন একটু অন্যরকমভাবেই চলছে দিন। একটু পরিশ্রম হয়, মানে একসাথে এত কিছু করলে একটু সময় লাগে, যদিও খুব বেশি রুটি করতে হচ্ছে না, 6টা রুটি করি। বয়মানি 2টো করে খায়, আর মামনিকে 2টো দিই, এই 6টা রুটি করি। আর মামনি তো চা দিয়ে রুটি খায়, আর ওদেরকে তরকারি করে দিই। তরকারি আমার করাই থাকে বেশিরভাগ দিন, এখন আর সকাল সকাল তরকারি করি না। আর যেদিন তরকারি থাকে না সেদিন আমি ম্যাগি করে দিই, আবার মাঝে মাঝে লুচিও করে দিই। প্রত্যেকদিন তো একই খাওয়ার ভালো লাগে না, আর যেদিন কিছুই থাকে না সেদিন আমি ম্যাগি করি, মানে তরকারি না থাকলে ম্যাগি করি সেদিন। ম্যাগিটা করতে সময় কম লাগে, আর অল্প একটু আলু কাটলে হয়ে যায়, আর ডিমের ভুজিয়া দিয়ে দিই। হ্যাঁ, আজকে নিয়ে আসলাম, তুললাম তো এনে। আলুটা বেশি করে নিয়ে আসবি, সজনা, ঢ্যাঁড়স, ঝিঙা নিয়ে আসবি, ঝিঙা ভাজা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ দে। মামনিও চলে আসছে, আজকে আমের টক করবো, পাতলা করে যে টকটা করি ওটা বেশ ভালো লাগে। তো ববি এখন খাচ্ছে না, যেহেতু টক দই খাচ্ছে ববি, তাই এখন আর টক খাচ্ছে না। আমার ফোন লাগবে। আজকে অনেক কিছু রান্না করতে হবে। এখানে আলু কাটা হয়েছে, আলু পটল রান্না করব, আমের চাটনি করব, মসুরির ডাল করব, আর মাছের ঝোল করব। আজকে বনি মাছ খাবে না, আজকে অল্প মাছই আছে, কারণ ববি বেশি করে মাছ নিয়ে আসছে, ওখান থেকে রেখে দিই। বনি আলু পটল ডালনা দেখাবে, আর মটর ডাল করা আছে ওটা দিয়ে দেবো, আর আমের চাটনি তো বনি খেতে খুব ভালোবাসে, আর টক দই। এখানে আমি আমের চাটনিটা বসাচ্ছি, সর্ষে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর অল্প 5 ফোড়নও দিই আমি। আমের চাটনিটা নামিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে তারপর আমি আলু পটল রান্নাটা করব। এখনও আমি পটল কাটিনি, কারণ বনি বললো যে একটু পনিরের ডালনা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো স্টুডেন্টের বাড়িতে গেছে, বলে আসার সময় আমি পনির নিয়ে আসবো, আর যদি পনির না পাই তাহলে আমি পটল কেটে নিয়ে আলু পটল ডালনা করব। বনি আজকে পনির পাইনি, আমি আবার পটল কেটে নিলাম, এখন আলু পটল ডালনা করব। ওর ইচ্ছা ছিল, দেখি এর পরের দিন গিয়ে রিলায়েন্স থেকে নিয়ে আসতে হবে। আসলে অনেক দোকান ঘুরলো, কোথাও পাইনি। রিলায়েন্সও গেছিলো, প্রত্যেকটা মিষ্টির দোকানে ঘুরে ঘুরে দেখলো, একটু ইচ্ছা হয়েছিল আজকে পনিরের ডালনা খাবার। পটলের ডালনা বসিয়ে দিয়ে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করছি। বাড়ির প্রত্যেকটা জিনিস সাদা সাদা হয়ে গেছে, এত ধুলোবালি ওড়ে, দুবেলা মুছলেও কিছু হয় না, একটু পরে আবার সাদা হয়ে যাবে। রান্নাঘরে তো তেল চিটা হয়, সব কিছুর উপর তেল পড়ে, তাই ভাবছি যে না একটু ভালো মতো মুছে দিই। 2-3 দিন পর পরই মুছি, আর প্রতিদিন মুছতে ইচ্ছাও করে না। তা আজকে দেখছি যে না বেশ সাদা হয়ে গেছে, তো মুছে দিলাম। এই যে পটলের ডালনাটা হচ্ছে, আরেকটু হবে, এরপরে একটু চিনি দেবো। বনি পনির না পেয়ে যে আলুর চিপস নিয়ে আসলো, আর এখানে চাটনিটা ঠান্ডা হচ্ছে, চাটনি ঠান্ডা না হলে তো খেতে পারবে না। আর আমি এই যে
মাছের ঝোল ডাল সব আলাদা করে রেখে দিই সাইডে। যখন খেতে দেবো আগে বনিকে দেবো, তারপর আমরা নিয়ে বসবো। আর এই দইটা এত সুন্দর হচ্ছে, আমল দুধের দই, মানে এত সুন্দর দই পড়ছে, মানে একটু জল কাটে না। আগে আমি দুধ জোগাড় নিতাম, বিজন বোস টক দই খেত, তো ওই দুধটা জাল দিয়ে দই পাততাম। যদি একটু কম জাল দেওয়া হতো তাহলে জল কাটতো, কিন্তু এই দুধটা বেশ ভালো। খুব অল্প সময় একটু গরম করে নিই, তারপর ঠান্ডা করে নিয়ে দইটা বসাই। এত সুন্দর হচ্ছে দই, মানে সকালবেলা উঠে যখন দেখি এত ভালো লাগে মনটা। এই যে আগে বনির ভাত বাড়লাম, মটর ডাল দিয়ে দিলাম, আর বাদ বাকি সব কিছু দিয়ে দিলাম। জলটাক বই বলে খাবে না, লবণের এটা ঢাক, টক দই এটা জলটা তো খাওয়া যায়। চল, অনেক রাত হয়ে গেল, 8:30 বাজে। সাড়ে 8টা বাজে। গেটেরই তো নিয়ে যা, তুই তো খুলবি গেট। আমি গেটে তালা দিয়ে আসি। এবার একটু দেরি হয়ে গেল মাছের বাজার করতে, যাচ্ছি এখন রিলায়েন্স ফ্রেশে। এখন বাড়ি যাবো টোটো করে। ববি আসবে বাইকে, আমি টোটো করে যাবো। আর এই সময় টোটো ভাড়াটা একটু বেশিই চায়, 30 টাকা 40 টাকা চায়, 20 টাকা ভাড়া। বাড়ি খুব বেশি দূরে না এখান থেকে। এখানে ঠিক আছে। আজকে অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম, আর মনটা বেশ ভালো লাগছে। আগে তো একটু ঘুরতাম, চায়না নেই, চায়না এখন আসতেও পারবে না, আসলেও 2-4 দিন হয়তো থাকবে, 1 সপ্তাহ থাকবে, তারপর আবার ওকে চলে যেতে হবে। 1 বছর ওকে এভাবেই যাতায়াত করতে হবে। হ্যাঁ, বাদিকে বাড়ি। হ্যাঁ, লাইটটা দে। হ্যাঁ, ভারী রে ব্যাগগুলো। তুমি আসছো? দাঁড়াও,
দাঁড়াও, বিস্কুট দেবো। জিনিস বাবা, এবার বিস্কুটে ভালো আছে, আগে তো ভাঙা দুধ ঝুড়া ছিল, তাই না? কত বাসন আছে, অনেক বাসন জমছে রে। দুধের বাসন, তো বাসন। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদের বাসন ওরা তো ধুয়ে রাখে প্রত্যেকদিন, আর এখন আমাকে অনেক বাসন মাজতে হবে, তাই জন্য ওরা ওদের বাসনটা ধুয়ে রাখে। দুপুরবেলাও ধুয়ে রাখে, রাতেও ধুয়ে রাখে, তিনজনেই তাই। টুসু পুতুলও ধুয়ে রাখে, মানে এখানে আসলেও ধুয়ে রাখে ওর বাসনও। এখন আমি বাসনের ঝুড়িটা একটু ফাঁকা করব, সব বাসনগুলোকে গুছিয়ে নিই, তারপর বাদবাকি বাসনগুলো রাখবো। আর মাঝে মাঝে বাসন খুব বেশি হয়ে যায়, আসলে এখন দুধের বাসনটা হচ্ছে, আর তরকারি বাসন তো থাকেই যেগুলোতে রাখা হয়। আর রাতের বেলা বাসন আমি মেজে রাখি, এভাবে জমিয়ে রাখতে আমার ভালোও লাগে না। প্রতিদিন আমার একই কাজ, সকাল থেকে রাত অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। বাসন মাজা হয়ে গেলে পরে তারপর গ্যাসের ওভেনটা মুছবো, কাউন্টারটা পরিষ্কার করব। আজকে একটা কাজ আমার হয়ে গেছে, বিজয় মশাই ফটো ঢাকা হয়ে গেছে, পিকুকেও ঢাকা হয়ে গেছে। আর এই জিনিসপত্রগুলো আজকে আর গুছিয়ে রাখলাম না, ইচ্ছা করছিল না, কালকে সকালে সব গুছিয়ে রাখবো। তো আমার আর কটা বাসন মাজলে হয়ে যায়। রাতে এই কাজগুলো না করলে ভালো লাগে না। এই যে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, আমি রাতে রান্নাঘর ছেড়েও রাখি। এই দেখো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, আর ব্যাগের মধ্যেই থাকলো সমস্ত জিনিস, শুধু বিস্কুটের প্যাকেটগুলোকে উঠিয়ে রাখলাম। আগেরবার সব ভাঙা বিস্কুট নিয়ে আসা হয়েছিল, এবার দেখে আনা হয়েছে। রান্নাঘরে লাইট অফ করে দিলাম, আর দেখো এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আমি এখন নিজে একটু ফ্রেশ হব। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটু রাত হয়ে গেছে বেশি, তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, রাখছি আমি। গুড নাইট।